Hi there, welcome back to English at Dumission. আজ আমরা ক্লাস নিব মডাল অক্সিলারি উইলের উপরে। তাহলে চলো কি আছে দেখে আসি। Will is a modal auxiliary verb. It is mainly used to express future time, willingness, a decision, promise, habit, request and certainty. অর্থাৎ will হচ্ছে একটা মডাল অক্সিলারি যেটা ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয় এবং এটি প্রধানত ব্যবহার করা হয় ভবিষ্যতের কোনো সময় প্রকাশের ক্ষেত্রে, কোনো ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশের ক্ষেত্রে, কোনো ডিসিশন বা সিদ্ধান্ত প্রকাশের ক্ষেত্রে, কোনো প্রমিস বা কোনো কথা দিয়েছি বা কোনো প্রত্যয় সেটা প্রকাশ করার ক্ষেত্রে, শপথ প্রকাশ করার ক্ষেত্রে, কোনো অভ্যাস প্রকাশ করার ক্ষেত্রে, কোনো রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করার ক্ষেত্রে, কোনো নিশ্চয়তা প্রকাশ করার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখে আসি যে কি অর্থে কোন সিচুয়েশনে এই উইলটা আমরা ব্যবহার করে থাকি গ্রামাটিক্যালি। ফার্স্ট, সিম্পল ফিউচার অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ মানে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে উইল প্লাস ভার্ব অন বসাই। ঠিক আছে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বেস ভার্ব মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভবিষ্যতে কোনো এক কিছু ঘটবে বা কোনো কাজ বা কোনো ক্রিয়া সংঘটিত হবে, কোনো ভার্ব সংঘটিত হবে তা প্রকাশ করতে। যেমন আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। আয়ের পরে উইল বসছে, উইলের পরে ভার্বের বেস ফর্ম বসছে। শি উইল কল ইউ লেটার, শিটা সাবজেক্ট, উইলটা অক্সিলারি, কল হচ্ছে মেইন ভার্ব। তাহলে সবগুলো ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে, কোনো ভার্ব কল, কোনো ভার্ব গো প্রকাশিত হচ্ছে এখানে। এবং তার আগে আমরা কি বসাচ্ছি? এই উইলটাকে বসাচ্ছি। একটু বলে রাখি যে আই এর ক্ষেত্রে আর উই এর ক্ষেত্রে শ্যাল, বাকি সবার ক্ষেত্রে উইল বসে। তবে মডার্ন ইংলিশে কোনো পার্থক্য নেই, সব জায়গায় উইল বসানো যায়। কিন্তু ফর্মাল ইংলিশ, তারপরে ফর্মাল রাইটিং, এক্সাম এক্ষেত্রে এখনো আই উই এর পরে শ্যালই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? নেক্সট, ইনস্ট্যান্ট ডিসিশন অর্থাৎ তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি? আমরা উইল ব্যবহার করি সাবজেক্টের পরে। যেমন ইটস হট, আইল ওপেন দি উইন্ডো মানে কি গরম হয়েছে তাই এখনই আমি দরজাটা খুলে ফেলবো, মানে ডিসিশনটা তাৎক্ষণিক, এই জন্য এখানে আয়ের পরে শ্যাল বসছে। ঠিক আছে? তারপরে ভার্বের বেস ফর্ম বসছে। ওকে, নেক্সট, ডোন্ট ওয়ারি, আইল হেল্প ইউ, চিন্তা করো না আমি তোমাকে হেল্প করবো। অর্থাৎ সিদ্ধান্তটা কিন্তু ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে আমি নিয়েছি। ঠিক আছে? আবার দেখো, প্রমিস বা অ্যাসুরেন্স অর্থাৎ প্রতিশ্রুতি বা কোনো আশ্বাস প্রকাশ করতে বা কাউকে দিতে গেলে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে তখন কি হবে? দেখো, এক্সাম্পল, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ, আমি সব সময় তোমার পাশে দাঁড়াবো। এখন আইটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে কি? উইলটা হচ্ছে আমার অক্সিলারি মডেল, অলওয়েজটা হচ্ছে আমার অ্যাডভার্ব আর এই স্ট্যান্ড হচ্ছে আমার ভার্ব অন। তার মানে কি আমি কোনো এক ধরনের প্রমিস করছি বা কোনো অ্যাসুরেন্স দিচ্ছি, কোনো নিশ্চয়তা প্রদান করছি, আর সে অর্থ প্রকাশ করতে আমি সাবজেক্টের উপরে উইল ব্যবহার করছি। ঠিক আছে? উই উইল নেভার ফরগেট ইউ, কখনো আমরা তোমাকে ভুলবো না। উইটা হচ্ছে এখানে সাবজেক্ট, উইলটা হচ্ছে এখানে মডাল অক্সিলারি, আর নেভার হচ্ছে অ্যাডভার্ব, আর ফরগেট হচ্ছে ভার্ব অন বা ভার্বের বেস ফর্ম, বেস ভার্ব যেটা মেইন ভার্ব। ঠিক আছে? তাহলে কোনো প্রমিস বা অ্যাসুরেন্স অর্থাৎ প্রতিশ্রুতি বা আশ্বাস দিতে বা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? আমরা উইল ব্যবহার করে থাকি। নেক্সট, উইলিংনেস, রেডিনেস, ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করতে। আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, মানে আমার ইচ্ছা আছে, আমার অভিপ্রায় রয়েছে, আমার রেডিনেস প্রস্তুতি রয়েছে, আমি তোমার তোমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করব। তাহলে এখানে আয়ের পরে উইল, উইলের পরে হেল্প বসছে। আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমার বাড়ির কাজে সাহায্য করব। মানে কি এটা আমার অভিপ্রায় বা এটা আমার উইলিংনেস বা রেডিনেস, এটা আমার ইচ্ছা। নেক্সট, হি উইল লেন্ড ইউ দিস বুক, সে তোমাকে এই বইটা ধার দিবে। তার মানে কি এই বইটা ধার দেওয়ার ইচ্ছা বা অভিপ্রায় বা প্রস্তুতি বা ইচ্ছা তার আছে। ঠিক আছে? তাহলে উইলটা মডাল অক্সিলারি, লেন্ডটা হচ্ছে মেইন ভার্ব বা বেস ভার্ব। রিকোয়েস্ট, ওয়ার্ডার, ইনস্ট্রাকশন অর্থাৎ আদেশ বা অনুরোধ বা কোনো নির্দেশনা প্রকাশ করতে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা উইল ব্যবহার করে থাকি। তাহলে উইল ইউ হেল্প, উইল ইউ প্লিজ হেল্প মি, তুমি বা তুই বা আপনি কি আমাকে সাহায্য করবেন, করবা বা করবি। তাহলে এখানে উইলটা হচ্ছে আমার মোডাল, ইউটা হচ্ছে সাবজেক্ট, প্লিজটা হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে হেল্পটা হচ্ছে কি মেইন ভার্ব বা বেস ভার্ব। তাহলে আমি এখানে কি কি অর্থ প্রকাশ করছি? আমাকে সাহায্য করবেন মানে কি এটা এক ধরনের রিকোয়েস্ট। ঠিক আছে? উইল ইউ কিপ সাইলেন্ট,
তুমি কি চুপ থাকবে, এটা কিন্তু এক ধরনের ওয়ার্ডার। এটা কি এক ধরনের ওয়ার্ডার বা ইনস্ট্রাকশন, এই চুপ থাকো, উইল ইউ স্টপ, তোমরা কি থামবে, মানে কি এটা এক ধরনের থ্রেট বা এটা এক ধরনের কি, এটা এক ধরনের ইনস্ট্রাকশন বা ওয়ার্ডার যে তোমরা থামো। এরপর আছে কি দেখো, ডিটারমিনেশন, স্ট্রং ইন্টেনশন, দৃঢ় ইচ্ছা বা সংকল্প বোঝাতে আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন আই উইল সাকসিড, আমি সফল হবই। হি উইল উইন দি ম্যাচ, সে ম্যাচটা জয়লাভ করবে, ম্যাচে জয়লাভ করবে, ম্যাচটা সে জিতবে। তাহলে দেখো এখানে কি আমার কনফিডেন্স, আমার ডিটারমিনেশন, দৃঢ় প্রত্যয়, সংকল্প বা স্ট্রং ইন্টেনশন, মানে খুবই শক্তিশালী ইন্টেনশন বা অভিপ্রায় বা ইচ্ছা, সেটা প্রকাশ করছি। হ্যাবিচুয়াল অর ক্যারেক্টারিস্টিক অ্যাকশন, অর্থাৎ কারো স্বভাবগত কাজ বোঝাতে উইল ব্যবহৃত হয়। অভ্যাস বা স্বভাবগত কাজ প্রকাশ করতে উইল ব্যবহৃত হয়। হি উইল টক টু মাচ, তাকে নিষেধ করো না, সে কথা বেশি বলে, এটা তার স্বভাব। হি উইল টক টু মাচ, সে খুব বেশি কথা বলবেই, থামানো যাবে না। শি উইল কমপ্লেইন অ্যাবাউট এভরিথিং, দেখো অনেক আছে আমাদের ভিতরে কোনো কিছুই নেই, কোনো সমস্যা নেই, তারপরও কমপ্লেইন করবে একটা কিছু নিয়ে। তাহলে এটা দ্যাট মিনস ইট ইজ হিজ বা হার হ্যাবিট। তাহলে সেই হ্যাবিট প্রকাশ করার ক্ষেত্রে আমরা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে থাকি। ঠিক আছে, তাহলে প্রেডিকশন, অপিনিয়ন বেসড, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা হবে, অর্থাৎ ভবিষ্যৎ অনুমান বোঝাতে আমরা উইল ব্যবহার করে থাকি। ইট উইল রেইন টুডে, আজ বৃষ্টি হবে, তার মানে কি ভবিষ্যৎ সম্পর্কে আমাদের একটা কি আছে, আমাদের একটা অনুমান রয়েছে, ইট উইল রেইন টুডে। নেক্সট কি আছে, হি উইল পাস দি এক্সাম, সে পরীক্ষায় পাশ করবে, তার মানে কি ভবিষ্যৎ অপিনিয়ন বা প্রেডিকশন কি, এটা হচ্ছে কি ইট উইল রেইন টুডে প্রেডিকশন, হি উইল পাস দি এক্সাম এটাও প্রেডিকশন। তাহলে ভবিষ্যৎ প্রেডিকশন বা অপিনিয়ন বা চিন্তা, কোনো অনুমান, তা প্রকাশ করার ক্ষেত্রেও আমরা উইলের ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে বেসিক্যালি উইল হচ্ছে কি মোরাল অক্সিলারি, যেটা ফিউচার ইনডেফিনিটে বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, এবং যত ধরনের অর্থ, যত ধরনের সিচুয়েশনই প্রকাশ করুক না কেন, আমরা সেগুলো এখানে আলোচনা করেছি, এর বাইরে আর নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।